আল্লাহ পাকের প্রিয় বান্দার যখন মরণের সময় হয় তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা জান্নাতের রেশমি কাপড় নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। এক শ্রেণীর লোক আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে আল্লাহ পাকের বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আরেক শ্রেণীর লোক আল্লাহ পাকের দুশমন হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আপনি যদি আল্লাহ পাকের বন্ধু হয়ে প্রিয় বান্দা হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তাহলে আপনার মরণের সময় আপনার সম্মান আছে, কবরও আপনার সম্মান আছে, কবর থেকে উঠার পরও আপনার সম্মান আছে। আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের নিয়ামত দ্বারা যে বরফরওয়ালা জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে আপনি চিরদিন থাকবেন। মরণের সময় কেমন সম্মান যদি আপনি আল্লাহ পাকের কি হন, প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। নাসাই শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا احتضر المؤمن أتت ملائكة الرحمة بحريرة بيضاء فيقولون اخرجي راضية مرضيا عنك إلى روح الله وريحان ورب غير غضبان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দার মরণের সময় হয়, আল্লাহ পাকের প্রিয় বান্দার যখন মরণের সময় হয়, তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা জান্নাতের রেশমি কাপড় নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। রাসূল বলেন, আল্লাহ পাকের ওই রহমতের ফেরেশতারা মুমিন বান্দার আল্লাহ পাকের প্রিয় বান্দার রূহকে লক্ষ্য করে বলে, ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়ান আনকি ইলা রাহিল্লাহি ওয়া রাইহান। আল্লাহ পাকের ওই ফেরেশতারা মুমিন বান্দার রূহকে লক্ষ্য করে বলে, ও রূহ তুমি বের হয়ে যাও, তুমি তোমার মালিকের উপর রাজি, তোমার মালিকও তোমার উপর রাজি। ওয়ারাব্বিন গায়রি গাদবান, তোমার মালিক তোমার উপর অসন্তুষ্টি নন, তুমি বের হও। কিতাবের মধ্যে আসছে, রুহটা যখন বের হয়ে যায় তখন আমরা জানাজা পড়ার পরে কবরে দাফন করি। কবরের মধ্যে যাওয়ার পর মুমিন বান্দাকে তিনটা প্রশ্ন করা হয়, মানে আল্লাহ পাকের বন্ধু যারা, প্রিয় বান্দা যারা, তাদেরকে তিনটা প্রশ্ন, যারা আল্লাহ পাকের দুশমন তাদেরকে কি তিনটা প্রশ্ন। তো মুমিন বান্দাকে যখন তিনটা প্রশ্ন করে, মুমিন বান্দা সুন্দর করে তিনটা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে দেয়। কিভাবে দেয়? قال رسول الله صلى الله عليه وسلم يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন আল্লাহ পাকের দুইজন ফেরেশতা এসে মুমিন বান্দাকে বসায় তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন হলো, রাসূল বলেন, ফায়াকুলান লাহু মার রাব্বুকা, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দাকে প্রশ্ন করে, তোমার রব কে? তখন মুমিন বান্দা জবাব দেয়, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। রাসূল বলেন, মুমিন বান্দাকে দুই নম্বর প্রশ্ন করা হয়, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দাকে দুই নম্বর প্রশ্ন করে, ফায়াকুলান লাহু মা দীনুকা, তোমার ধর্ম কি? তখন মুমিন বান্দা জবাব দেয়, ফায়াকুলু দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। রাসূল বলেন, মুমিন বান্দাকে ওই দুইজন ফেরেশতা তিন নম্বর প্রশ্ন করে। দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়, ওই দুইজন ফেরেশতা বলে, ফায়াকুলান লাহুম মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই দুইজন ফেরেশতা বলে, এই যে লোকটা দেখতেছো, এই ব্যক্তিকে চিনো কিনা? আল্লাযী বুইসা ফীকুম, যিনাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। তখন মুমিন বান্দা জবাব দেয়,
ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বান্দা জবাব দেয়, উনি হলেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন এই তিনটা প্রশ্নের জবাব দেয়, তখন আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করে, ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করে, ও আমার বান্দা, তুমি সত্য সত্য বলিয়াছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে আদেশ করেন, ও আমার ফেরেশতারা, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা পাতিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফায়ুফতাহু, সাথে সাথে ওই বান্দার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দাও। এখন এই সম্মানগুলো যদি আপনি পেতে চান, তাহলে অবশ্য আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ পাকের প্রিয় বান্দা আমরা সবাই হতে চাই না কি? সবাই আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই কিনা? আমরা সবাই তো চাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে, নাকি আল্লাহ পাকের দুশমন হয়ে? কোনটা? কথা বলেন, সবাই কথা বলেন। কি হয়ে? আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে। তো আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কয়টা? 5টা। সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই বৈশিষ্ট্যগুলো তুলে ধরছেন, যে তোমরা যে আমার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে আসতে চাও, তো আমার প্রিয় বান্দা হওয়ার জন্য 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কয়টা? 5টা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার হলো রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তারা আল্লাহ তাআলার কথা স্মরণ হওয়ার সাথে সাথে যাদের অন্তর কম্পিত হয়। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার হলো তাদের সামনে যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, দ্বীনের আলোচনা করা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের নূর বেড়ে যাবে। এখন আপনার সামনে যদি কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, যদি আপনার অন্তরে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ঈমানটা ঠিক আছে। কি আছে? ঈমানটা ঠিক আছে, ঈমানের নূরটা বাড়ছে। আর যদি আপনার কাছে দ্বীনের আলোচনা ভালো লাগতেছে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, আপনার মন চাই মন্দিরে যাওয়ার জন্য, আপনার মন চাই গান বাজনা শোনার জন্য, গান বাজনা দেখার জন্য, তাহলে বুঝবেন আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য বললাম। 3 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের মুমিন বান্দা সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে। দুনিয়াতে যত দুঃখ কষ্ট আছে, বিভিন্ন অভাব অনটনের মধ্যে আছে, বিভিন্ন দুঃখ কষ্ট আছে, রোগের শোকের মধ্যে আছে, বিভিন্ন মুসিবতের মধ্যে আছে, সে একমাত্র কার উপর ভরসা করবে? আল্লাহ তাআলার উপর ভরসা করবে। তবে এই আলোচনার মধ্যে একটি বিষয় একটু জানার দরকার আছে। আল্লাহ পাক কোরআন মাজিদের অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। নিশ্চয় রব্বুল আলামিন কোন মাখলুকাতের উপরে যাররা পরিমাণ কোনো পরিমাণও কি করে না? জুলুম করেন না। এখন প্রশ্ন হলো, তো আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে যে বিভিন্ন দুঃখ কষ্ট, বিভিন্ন অভাব অনটন, বিভিন্ন পেরেশানি, এটা হচ্ছে কেন? কি প্রশ্ন জাগে কিনা? আল্লাহ পাক বলেন যে যাররা পরিমাণ কোনো পরিমাণ জুলুম করেন না, তাহলে আমাদের এই মুসিবত আসতেছে কেন? এত দুঃখ কষ্ট কেন? কিতাবের মধ্যে আসছে 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ।
একটা হলো আমার গুনাহের কারণে, আমার অপরাধের কারণে, আমার অন্যায়ের কারণে মুসিবত আসতেছে। এই দুঃখ কষ্ট কিসের কারণে? আমার গুনাহের কারণে। আরেকটা হলো মালিক আমাকে পরীক্ষা করতেছে। মালিক আমাকে কি করে? পরীক্ষা করতেছে। কারণ আল্লাহ পাক যে বান্দাকে যত বেশি ভালোবাসেন তার পরীক্ষা তত কঠিন হয়। যেমন ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আমাদের সামনে সবাই দিয়ে জানে। তো মুসিবত প্রথমে আমার গুনাহের কারণে হতে পারে। কারণ আল্লাহ পাক সূরা শুরার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দুঃখ কষ্ট, তোমাদের অভাব অনটন, তোমাদের বিভিন্ন মুসিবত, এটা হলো বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো তোমাদের কৃতকর্মের ফল। এটা তোমাদের গুনাহের কারণে, তোমাদের অপরাধের কারণে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন ওয়ায়াফু আন কাসীর, বরং রব্বুল আলামিন তোমাদের অনেক গুনাহ, অনেক অপরাধ মাফ করে দেন। সমস্ত অপরাধের শাস্তি তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হচ্ছে না। আল্লাহ পাক সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলভাগে এবং সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে। কিসের কারণে? মানুষের গুনাহের কারণে, মানুষের অপরাধের কারণে। রব্বুল আলামিন বলেন, মাঝে মাঝে আমার আপনার অপরাধের কৃতকর্মের ফল কিছু আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে থাকেন। আমার গুনাহের কিছু আযাব মাঝে মাঝে দুনিয়াতে দিয়ে দেন, এজন্যে যেন আমরা এই দুনিয়াতে এই সামান্য আযাব দেখে পরকালের কঠিন আযাবের কথা স্মরণ হয়ে যায়। বন্দার যখন পরকালের কঠিন আযাবের কথা স্মরণ হবে, তখন বন্দা গুনাহ থেকে, অপরাধ থেকে ফিরে আসবে। সেজন্যে বন্দা যেন গুনাহ থেকে ফিরে আসে, বন্দা যেন অপরাধ ছেড়ে দেয়, বন্দা যেন অপরাধ থেকে ফিরে আসে, সেই জন্য মাঝে মাঝে গুনাহের কিছু আযাব দুনিয়াতে দিয়ে দেন, যেন বন্দা কি হয়ে যায়? পরকালের কঠিন আযাবের কথা স্মরণ হয়ে যায়। এখন তাহলে আমাদের মূল প্রশ্ন হলো, আল্লাহ পাক যে বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে সর্ব অবস্থায় একমাত্র কার উপর ভরসা করা? আল্লাহ তাআলার উপর ভরসা করা। তো আমার যদি বিভিন্ন মুসিবতে থাকি, আমি অভাব অনটন আছি, বিভিন্ন দুঃখ কষ্টে আছি, রোগ শোক আছি, বিভিন্ন মুসিবত হতে পারে, তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে এই মুসিবত হতে পারে আমার গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। যদি আমার গুনাহের কারণ হয়, সাথে সাথে আমি আমার গুনাহের জন্য তওবা করা, আমি আমার গুনাহের জন্য কি করা? তওবা করা। কারণ আল্লাহ পাক তো আমাদেরকে সেটাও জানাই দিয়েছেন। সূরা মাইদার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহু গফুরুর রহিম। গুনাহ করার পর, অপরাধ করার পর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করবে, তওবা করতেছে, গুনাহ করতেছে, তাহলে কি হবে না? আপনি আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আবার গুনাহটাও জারি রাখছেন, তাহলে তওবা কবুল হবে না। মানে তওবা করতেছে, খাঁটি তওবা, এবং যেই গুনার জন্য তওবা করতেছে সেই গুনাহ ছেড়ে দিয়েছে, নিজেকে সংশোধন করছে। রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নিশ্চয় আল্লাহ পাক তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এক নম্বর বলছি, আমার মুসিবত আমার গুনাহের কারণে হতে পারে। আর দুই নম্বর হলো আল্লাহ পাক সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে মাঝে মাঝে বিভিন্ন দুঃখ কষ্ট, বিভিন্ন পেরেশানি, অভাব অনটন, রোগ শোক, অনেক সময় ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক সময় ধন সম্পদের ক্ষতি হয়ে যাচ্ছে, এই সবগুলো দিয়ে তাকে কি করি? পরীক্ষা করি। কি করি? পরীক্ষা করি। আর এই পরীক্ষায় যিনি সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবী, আপনি তাদের জন্য সুসংবাদের ঘোষণা করে দেন। তাহলে আমার মুসিবত আমার গুনাহের কারণে হতে পারে, অথবা আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। দেখবেন অনেক সময় আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব ঠিক আছে, দেখা যায় আমার বিভিন্ন রোগ শোক, বিভিন্ন মুসিবত একটার পর একটা পেরেশানি খালি আসতে থাকে। তো অনেক সময় আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু আমি নামাজও পড়ি, আল্লাহর ইবাদতও করি, ব্যাগ কিছু করি, তারপরে তো রোগ শোক, বিভিন্ন মুসিবত আমার থেকে দূরে হয় না। তো আপনাকে তখন সবর করা,
যে আল্লাহ পাক অথবা আমাকে ভালোবাসতেছেন, সেই জন্য আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছেন। কারণ আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসছেন, সেই জন্য তো পরীক্ষা করছেন। কারণ আপনি দোকানে একজন কর্মচারী রাখবেন, আপনার দোকানে যদি 10 জন কর্মচারী থাকে, যে কেউ কি আপনি ক্যাশে বসাই দিবেন? কারণ আপনি যিনি একবার আপনার ঘনিষ্ঠ ওনাকে বসাবেন, তাও কি বসাবার আগে কয়েকবার পরীক্ষা করবেন সে ঠিক আছে নাকি। সে যদি পরীক্ষায় পাস করে তখন তারা ক্যাশের মধ্যে বসাবেন। তো আল্লাহ পাক আপনি যে ইবাদত বন্দী করতেছেন, এটা কি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতেছেন নাকি লোক দেখানো করতেছেন? আল্লাহ পাক মাঝে মাঝে কি করে পরীক্ষা করে, যে পরীক্ষা সে কি করে পাস হয় কিনা। যদি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে না আপনাকে পুরস্কার দিবেন। তো তাহলে বলতে চাচ্ছি, যদি মুসিবত হয়, বিভিন্ন পেরেশানি আসে, আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, দুনিয়ার কার উপর না, মালিকের উপর ভরসা করবেন, আর নিজের গুনাহের জন্য তওবা করবেন আর সবর করবেন যে আল্লাহ পাক আমাকে মনে হয় আল্লাহ পাক আমার থেকে পরীক্ষা করতেছে, আমাকে পরীক্ষা করতেছে, আমি সবর করি, আল্লাহ পাক অবশ্যই আমাকে কি দিবে, প্রতিদান দান করবে। তো আমরা বলতে চাচ্ছি, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য ছিল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বাবস্থায় কি করবে? আল্লাহ তাআলার উপর ভরসা করবে। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যথাসময়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ, তারা কি করবে? যথাসময়ে নামাজ আদায় করবে। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় দান খায়রাত করবে। আর এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে প্রকৃত মুমিন। সে কি? প্রকৃত মুমিন, ইমানদার, আল্লাহ পাকের প্রিয় বান্দা। আর আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা হবে, যারা মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, তাদের জন্য আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার জন্য প্রথম পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সমূহ। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া মাগফিরাতুন, আল্লাহ পাক বলেন ওয়া মাগফিরাতুন, আল্লাহ পাক মুমিন বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া রিজকুন কারীম, আল্লাহ পাক তাকে সম্মানজনক রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআন মাজিদের অন্য জায়গায় সূরা তাওবার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য জান্নাতের ওয়াদা দিচ্ছি। কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। কেমন জান্নাতের? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে তারা কতদিন থাকবে? রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরদিন থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তাহলে আপনার মরণের সময় আপনার সম্মান আছে, আপনার কবরও আপনার জন্য সম্মান আছে, কবর থেকে উঠার বড় সম্মান আছে। আপনার জন্য সবচেয়ে বড় সম্মানজনক জিনিস হলো আল্লাহ পাকের যে নিয়ামত দ্বারা ভরপুরওয়ালা যে জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে আপনি চিরদিন থাকতে পারবেন। আর যদি মুমিন না হয়ে যে বৈশিষ্ট্যগুলা অর্জন করার জন্য বলছে, এই বৈশিষ্ট্যগুলো অর্জন না করে আপনি যদি মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাকের যে জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামের কঠিন আযাব আপনার জন্য অপেক্ষা করতেছে। শুধু যাওয়ার দেরি আর কাজ শুরু হবে। প্রিয় ভাইয়েরা, সেজন্যে দুনিয়ার থাকা অবস্থায় আমি যেন মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে আর 3টা কাজ ছাড়তে হবে। কি বলছি? 5টা বৈশিষ্ট্য, 5টা গুণ অর্জন করতে হবে, 3টা কাজ ছাড়তে হবে। যদি আমি 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারি, তাহলে আমি মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে পারবো। আর যদি 3টা কাজ ছাড়তে পারি, তাহলে মোটামুটি মুনাফিকের খাতা থেকে আমার নামটা কাটিয়ে দেওয়া হবে। কি বলছি? 3টা কাজ। 5টা বৈশিষ্ট্যের কথা আলোচনা হয়ে গেছে, আর 3টা কাজ।
সেই তিনটা কাজ হলো, 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলা যাবে না। কি বলছি? কথায় কথায় মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার, আমি যদি কোনো ওয়াদা করি সে ওয়াদা ভঙ্গ করা যাবে না। 3 নাম্বার, আমার কাছে যদি কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করা যাবে না। আবার বলতেছি, 3টা কাজ ছাড়তে হবে। 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার, আমি যদি কোনো ওয়াদা করি সে ওয়াদা ভঙ্গ করা যাবে না। 3 নাম্বার, আমার কাছে যদি কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করা যাবে না। এই 3টা হলো মুনাফিকের মূল আলামত। মুনাফিকের আলামত 3টা। কয়টা? 3টা। হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটা হয়েছে। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا آية المنافق ثلاث। রাসূল বলেন মুনাফিকের আলামত 3টি। মুনাফিকের আলামত কয়টি? 3টি। 1 নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা, সে যখনই কথা বলবে মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা বলবে। 2 নাম্বার, ওয়া ইজা ওয়াদা আখলাফা, সে যখন কোনো কাজের ওয়াদা করবে সে ওয়াদা ভঙ্গ করবে। 3 নাম্বার, ওয়া ইজা তুমিনা খা, তার কাছে কোনো আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করবে। সে আমানতের ব্যাপারে আমরা বিস্তারিত আগের জুমায় আলোচনা করছি। আমানত অনেক প্রকার হতে পারে। আমরা শুধু মনে করি যে আমার কাছে টাকা রাখছে এটাই আমানত, আমার কাছে টাকা রাখছে এটাই কি আমানত, এই আমানতের খেয়ানত করলে আমি মনে করি শুধু টাকা রাখছে এটাই যে আমানত, তা নয়। একজন ব্যক্তি বিশ্বাস করে আপনারা একটা কথা বলছে, এটা আপনার কাছে আমানত, আপনি যদি এই কথাটা অন্যের কাছে বলে দেন তাহলে আমানতের খেয়ানত করছেন। এভাবে আরো অনেক কিছু হতে পারে। আপনি ধরে নেন যারা শ্রমিকের কাজ করে, মালিক আপনাকে কাজের জন্য নিছে, এখন মালিক আপনার সাথে থাকলে কাজ একরকম করেন, মালিক না থাকলে আরেক রকম করা, এটা আমানতের খেয়ানত করা। কারণ মালিক তার কোনো কাজের কারণে সে আপনার সাথে থাকতে পারে না, সে আপনাকে বিশ্বাস করছে আপনি কাজ করবেন, কাজের পরিবর্তে আপনি তার থেকে বিকালবেলা বদনা নেবেন। এখন আপনি যে ও কাজটা ঠিক মতো করেন নাই মানে আপনি আমানতটা খেয়ানত করছেন। কারণ তার তো একটা আমানত ছিল, বিশ্বাস ছিল যে আপনি কাজটা কি করবেন, ঠিক মতো করবেন। এভাবে আপনার পারিবারিক অনেক কিছু থাকতে পারে, যেটা আমরা বিস্তারিত আগে আলোচনা করছি, সময় বেশি নেই। তাহলে এই 3টে জিনিস থেকে বাঁচতে হবে, তাহলে এই 3টা কাজ ছাড়তে হবে। আর এর আগে যে 5টা বৈশিষ্ট্যের কথা বললাম, এই 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। যদি 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারি, এই 3টা কাজ ছাড়তে পারি, তাহলে আল্লাহ পাকের যে নাজ নেয়ামত দ্বারা ভরপুরওয়ালা জান্নাত আছে, ওই জান্নাত আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দান করবেন। ওই জান্নাত অবশ্যই আমরা চিরদিন থাকবো। তবে এর জন্য একবার সহজ না, 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে আর 3টা কাজ ছাড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা সেই 5টা বৈশিষ্ট্য অর্জন করবো তো ইনশাআল্লাহ, এবং এই 3টা কাজ ছাড়বো। কারণ মুনাফিক হয়ে যদি আপনি দুনিয়া থেকে যান, অনেক আযাবের কথা আছে। সময় শেষ, সেদিকে আর আলোচনা আমরা যাচ্ছি না। যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।